শুভ সকাল। আজকে বুধবার। এই যে এখন 9টা বাজে, আর এই দেখো না মেয়েদেরকে ভাত করে খেতে দিয়েছে। আর এই দেখো হনুমানে কি জ্বালাতন লাগিয়েছে। আর মেয়েরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আমি দোকান থেকে ডিম নিয়ে আসলাম, আর জানো আলু ছিল না, এই 3টে আলু। তো এই 3টে আলু তো হবে না, তরকারিও আনা হয়নি। আর আলু তো আজকে আনিনি, যে কালকে 500 আলু এনেছিলাম, ওর থেকেই রেখে দিয়েছিলাম। আমাদের 500 আলু তো হয় না জানো, 2 দিন করতে গেলে। তাও আবার ছোটো ছোটো 3টে থুয়ে দিয়েছি, দিলাম না জানো, ওই দুটো আবার থুয়ে দিলাম, যে যদি কালকে চালিয়ে দেবো ওই দুটো দিয়ে। আর এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি গড় দেবো এখন। আর এই দেখো গরম জল করে না রেখে দিই, তরকারিতে দিলে তরকারিতেও বেশ স্বাদ হয় গরম জল দিলে কাঁচা জলের থেকে। আর ভাতেও আমার একটু লাগে পড়ে, কেন অল্প জল দিয়েই ভাতটা বসাই, তাতে আমার গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়। আমার গ্যাস এমনি তো অনেক দিন যায়, হিসাব করে চালাই বলে। আর এই দেখেছো নেতা দুটো না কালকে কাঁচা হয়েছিল না, আজকে মাখিয়েছি, এই জন্য এই যে মেয়ের গেঞ্জিনের উপর দিচ্ছি। আর ওদিকে ভাত হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। আর পরে না কটা সোয়াবিন বসিয়ে ধুয়ে এসেছি, ওর মধ্যে গরম জলের মধ্যে দিয়ে এসেছি, হয়ে যাবে। কারণ ওই দিয়ে খাওয়া হবে না, আর ওর মধ্যে কটা সোয়াবিন দিয়ে দিলে না খাওয়া হয়ে যাবে, কোনো চিন্তাই নেই। আর এমনি শুধু ডিমে ভাত খাওয়া হয় না, আলু বেশি থাকলে হয়ে যেত। আর ওইগুলো আমি আগে মাখিয়ে থুয়েছিলাম, কলপারে রেখে দিয়েছি। আর এই যে মেয়ে স্কুল থেকে আসলো, টিফিন বেলায় চলে এসছে, আর এইটা এখন মাখাচ্ছি। আর দেরি করেই রান্না বসাচ্ছি, কেন বলো তো, আমার মেয়ে তো দেরি করে আসে জানি, ওই জন্য ভাবছি দেরি করেই করব। আর আমি একটা কাজ করছিলাম, ওই দিন আরও দেরি হয়ে গেছে। তো ছোটো মেয়ে চলে এসছে, ছোটো মেয়ে স্কুল থেকে দুটো খেয়ে এসছে, অসুবিধা নেই। বড় মেয়ে 4টের সময় আসবে। আর এই যে চিরুনিগুলোকে পরিষ্কার করে নিই। আর এদিনকে মেলায় গেলাম না, একটা চিরুনি আনার দরকার ছিল, চিরুনি আনতে আর খেয়াল নেই। তাও আটা চালনিটা নিয়ে এসেছি, ওইটা আমার অনেক কাজ হয়েছে। কেন ভাঙা আটা চালনিতে না খুব অসুবিধা হতো, এক পাশ দিয়ে প্রায় পড়ে পড়েই যেত, ধরে ধরে করতে হতো। আর আজকে পাপোশটা সকালে ধুয়ে দিলে না শুকিয়ে যেত, ধুয়ে দিইনি জানো, সার্ফের জলে দেবো। সার্ফের জলে দিলে না, সুতির তো বেশ ভালো পরিষ্কার হয়ে যায়, সুতির ন্যাকড়া। আর শাখাটাও পরিষ্কার করার দরকার, আজকে আর সময় নেই, শাখাটা আর পরিষ্কার করতে পারবো না। এই যে যতবার কলে আসবো প্রায় সময় চোখে মুখে জল দেবো, আর আর পা ধোয়া। আর এক এক করে কাছে এক এক করে মেলে দিয়ে যাই। বালতি আছে, দুটো বড় বড় বালতি আছে, তবুও আমার ওই একটা বালতি নিয়ে কাজ করাই অভ্যাস। আবার গাবলাও আছে প্লাস্টিকের। আর চালের পরে না বেশ সুন্দর পুঁই শাক হয়েছে, বেশি না, অল্প 2-1টাই হয়েছে, বেশ 3-4টে ডাঁটা মতন হয়েছে। তো পারা যায় না জানো, বাথরুমের চালের পরে কি সুন্দর হয়ে রয়েছে। আর সব থেকে কুমড়োর শাকগুলো খুব ভালো হয়েছে, হলেই বা কি, হনুমানে দেখলে তো কি অত্যাচার করে, হনুমানে তো একদম লাউ গাছ হয়েছে, লাউ গাছের একদম মুড়োটা খেয়ে নিয়েছে, একদম গাছটা নষ্ট করে দিয়েছে। আর সাদা জামা না একটু ভালো করে না ডললে না একেবারে দাগ করে থুয়ে দেয় মেয়েরা।
ওই যে কটা করে কাচ্ছি আর কটা করে মেলছি, আবার এই যে কটা ধুয়ে দিলাম। মেয়েরা সব স্নান করে একবারে ভিজা ভিজা ফেলাই ঠিক আছে। আর মেলার জায়গারই অভাব, অনেকগুলো মাখিয়েছি তো। আর এবার চাদরটার কাচতে না আমার অনেক কয়দিন হয়ে গেল গো, আমার এই 2বার চাদর কাচা হয়ে যেত। সেই আমার মেয়ের জন্মদিন গেছে বুধবার, সেই বুধবারে বিকালে পেতেছি, আর এই যে আজকে বুধবারে সকালে তুললাম। মানে শুতে খুব অসুবিধা হচ্ছিল, তবু কি করব আর মানে শরীরটাও ভালো গেল না, তার মধ্যে প্রথম দিকে বৃষ্টি মিষ্টি হয়েছে। আর মেয়েদের ঘের দুটো আগে মেলে দিয়ে আসলাম, এবার এইগুলোকে আমি উজালা দেবো। আর দেখেছো পা মোচাটা কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর উজালা বেশি করে দিলাম তো, ওই জন্য চাদরটাই আগে দিলাম, সাদা জামা দিলে না মেয়েরা বেশি উজালা হলে পরতে চায় না। আর বাড়িতে তোমাদের দাদা নেই বলে না রান্না বান্নারও আমার ঠিক টাইম নেই, মানে একটু দেরি হয়ে যায় বেশি রান্না করতে, দেরি করেই করি রান্নাটা। এই যে স্নান টান করা হয়ে গেছে, আর রান্না বান্না হয়ে গেছে, এখনও তো বড় মেয়ের আসা দেরি আছে, তো আমি আর ছোটো মেয়ে খেয়ে নিই। আর এই ডিমটা না ভেঙে গেছে, ওই ভেঙে গেছে বলে আমার মেয়ে আগে খাবে, ছোটো মেয়ের আগে বায়না, ও আমি কষা ডিম খাবো। আর এক তরকারি ভাত তো একটু ঝোল ঝোল করেই করেছি। আর বলে না যেদিন তাড়াতাড়ি করে সেদিনকে তরকারি আরও বেশি স্বাদ হয়, আজকে তরকারিটা খুবই স্বাদ হয়েছে, মাংসর থেকেও বেশি ভালো হয়েছে, খুব ভালো খেলাম। আর এই যে মেয়েরা এখন পড়তে যাচ্ছে। আর এ দেখো না আজকে জামা কাপড় তুলেছিলাম না, এই যে ঘুমিয়েছিলাম, এখন উঠলাম, এই যে সন্ধে লেগে গেছে জানো তো, 6টার উপরে বেজে গেছে, এখন জামা কাপড় তুলবো। আমি কোনোদিন এত বেলায় জামা কাপড় তুলি না, আমি এই যে আগে দুপুরেই জামা কাপড় তুলে ঘরে ছাড়িয়ে দিই, তবু ভালো। আর এই দেখো না দুটোতে আজ খুব মারামারি বেঁধে গেছিলো, আমি ওই জন্য নামিয়ে দিয়েছি দুই পাশে দুটোকে। এক জায়গায় থাকলেই ভালো, থাকতে থাকতে ওদের মারামারি বেঁধে যায় কি করে যে। আর এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এই যে দুধ নিয়েছিলাম 1 পোয়া, দুধটা জাল দেওয়া হয়নি, এখন জাল দিলাম। তো মেয়েকে বললাম কি এ দেখো এর আগে তো পায়েস খাবো খাবো করে মেয়ে কাঁদছিল, দিয়ে বললাম মা 50 গোবিন্দভোগ চাল নিয়ে আয়গা, আর একটু দুধ নিয়ে আয়গা, দিয়ে ওই 10 টাকার একটা দুধ নিয়ে আসলো, আর 1 পোয়া দুধ নিয়েছি, আর 50 চাল নিয়ে আসলো গোবিন্দভোগ, ওই একটু করে দিই, ওই বাচ্চারা খাবে। আর একটা কাজু কিচমিচের প্যাকেট ছিল আমার ঘরে, এর আগে নিয়ে এসেছিলাম রাইস খাবো বলে, আর তো করাই হয়নি, মেয়ের জন্মদিনে রাইস করব ভেবেছিলাম, তো সেদিনকে পোড়ামাতলায় পুজো দিতে গেলাম, আসতে দেরি হয়ে গেল। আর দেখেছো চামচগুলো না খুঁজেই পাওয়া যায় না, মানে নিচে পড়ে রয়েছে, গাবলার নিচে পড়ে গেছে। আর বাসনগুলো শুকিয়ে গেছে, বাসনগুলো এখন ঝাঁকার মধ্যে ধুতে হবে। আর একটুখানি ধুয়ে দিলাম, ওরা সকালে খাবে না।
কেন ওরা এইসব খুব ভালো খায়। ভাত খেতে চায় না, তাছাড়া সবই মোটামুটি ভালোই বাসে খেতে। এই যে চাউমিন 1 প্যাকেট আনা আছে ঘরে, ব্যস্ত হয়ে যাচ্ছে, মা চাউমিনটা করে দিবা, চাউমিনটা করে দিবা। আর এই যে 2 মেয়ে দিয়ে দিয়েছি। আর ওরা ওদিকে খেয়ে নিল, আমি এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর বাসন কোসনগুলোও ধুয়ে দিই। আর এই যে অবেলা হয়ে গেল না, দিনের বেলায় তো করতে পারলাম না, বিকেলবেলা আমার তো না ঘুমালে আর মানে রেহাই নেই, আমার মাথা নিয়ে পড়ে থাকবো। এই মাথার যন্ত্রণাটা আমার সারলই না জানো, মাথার যন্ত্রণাটায় আমি খুব কষ্ট পাই। আর ন্যাকড়াটা একটু ভিজা ভিজে আছে তো, দিয়ে বাসনের ঝুড়িটা মুছে নিলাম। আর সকালে আজকে বাসনের ঝুড়ি টুড়ি মুছা হয়নি, শুধু খাটটা মুছেছি, তাছাড়া বাসনের ঝুড়ি মুছা হয়নি, শোকেসটাও মুছিনি আজকে সকালে। একটু অন্য কাজ ছিল, ওইদিকে ব্যস্ত ছিলাম। আর আমি নাইটিটা দিয়ে না জানলাটা ঢেকে থুয়েছি, কেন বলো তো, এই রাতের বেলায় না ঘুম ভেঙে গেলে না জানলার ফাঁকটা দিয়ে না বাইরেটা পুরোটা দেখা যায়, মধ্যে ভয় লাগতো না, আবার কয়দিন ধরে না মনে হয় কি কিছু যদি চোখে পড়ে, ওই জন্য নাইটি দিয়ে জানলাটা ওরকম করে থুয়ে দিই। তো আমার এখন ভয় কমেছে, আগে খুব ভয় ছিল গো, আমি বাইরে বেরোতেই পারতাম না, এখন তো তাও রাত 2টো নেই 2:30 নেই, যখন তখন আমি বেরোই। তবে বাপের বাড়ি গিয়ে না বেরোতে পারি না জানো, সেই মাকে দাঁড়াবে আমার মা, তারপরে বাইরে যাব। তাও তোমাদের দাদা যখন আসবে না, তখন আর একা একা বাইরে বেরোবো না, এখন দাদা নেই তোমাদের, তাই একা একা বেরোতেই হবে, না বেরিয়ে তো আর উপায় নেই। আর বাসনগুলো গুছানো হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর আমার না সেমন সিনথেটিকের শাড়ি নেই জানো, যে দরজায় একটা পর্দা লাগাবো। আর ওই বললাম দাদাটাকে যে এনে দিতে, দিল না উনিও, সেই তোমাদের দাদা আসবে, তারপরে সেই বাজার থেকে দেখে শুনে একটা আনতে হবে। আর বালিশের উষারে বিছানার চাদরটা আমি ঢপের মধ্যে থুয়ে দেবো। ঢপও না একটা কেনার দরকার, জামা কাপড় রাখা বিশাল কষ্ট হয়ে যাচ্ছে গো, যে পরা জামা কাপড়গুলো রাখা কষ্ট হয়ে যাচ্ছে, ওখানে এক গাদা রাখছি। আর এই যে মেয়েরা পারতে গেলেই সব আলিয়ে ফেলছে, এই যে এখন রাখলাম, আবার সকালেই ওরা যখন জিনিসপত্র নেবে স্নান করার সময়, তখনই সব একদম আলিয়ে যাবে। আর বিছানাটা যতই টান টান করে গুছিয়ে রাখি না, থাকে না গো গুছানো। একজন আসলে ভাববে কি মনে হয় বিছানা গুছানোই হয়নি, কিন্তু মেয়েরা যখন না থাকে একদম পরিষ্কার, মেয়েরা যখন বাড়িতে থাকে না একদম আলিয়ে ঠালিয়ে একদম অস্থির করে থুয়ে দেয়। আর এই ঢাকনির ইয়েটা না বারে বারে খুলে যায় গো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন রাতে আমরা শোবো, বিছানা করে নিচ্ছি। এই যে ছোট মেয়ের বালিশ পাতলাম, এবার বড় মেয়ের ওই কোনার দিকে বড় মেয়ে শোবে, হ্যাঁ এটা বড় মেয়ের, আর এই পাশে আমি শোবো। দেখেছো ছোট মেয়ে এসে শুয়ে পড়লো। আর সব গুছিয়ে গেছে, একদম পরিপাটি করে থুতে হবে, নাহলে এবারে সকালে উঠে দেখবো যেন আতপ চাল ছিল ঠাকুরের ওখানে, সেটাও নেই, নিয়ে চলে গেছে। আমার স্টিলের টিফিন বাটি ছিল ঠাকুরের ওখানে, সেটাও নষ্ট করে দিয়েছে, কোটো কাটি কিচ্ছু রাখতে পারি না। আর জলটা আগে আমি রেডি করে রেখে দিলাম বিছানার কাছে, কেন জল ছাড়া আমার খুব কষ্ট হয়ে যায়। পরশু দিনকে রাতেই তো জলের ড্রামটা ঢালার জন্যে সেই রাতে আমার আর জল বোতলে ভরিনি, বিশাল কষ্ট হয়ে গেছে, গলা শুকিয়ে যায়। আমার উপোস করলে না কোনো কষ্ট হয় না, শুধু একমাত্র জলের জন্য জানো, নাহলে তো আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। আর দেখো আমি চুল বাঁধলাম তো, 2 মেয়ে একদম রেডি হয়ে গেছে চুল বাঁধার জন্যে।
ছোটোটা আগে লাইন দিয়ে রেখেছে যে আমাকে আগে দিবা। আর এই যে পাউডার দিচ্ছি, আমার বড় মেয়ে বলছে কি মা পাউডার দিও না, কালো হয়ে যাবে। আর কালো, আর পাউডার দিলে না রাতে বেশ শান্তিতে একটু ঘুমানো যায়, শরীরে মানে ঠান্ডা ঠান্ডা লাগে। এই যে আমার ছোটো পুচকি চুল বাঁধা হয়ে গেল। ঘষা মাথা তো, চুলটা ভালো করে বাঁধতে পারলাম না। এবার আমি বড় মেয়ের বেঁধে দিই। এটাও তেল দেওয়া আছে, এটা ভালোই হবে। যে মেয়ের চুল বাঁধা হয়ে গেল। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা রাতের বেলায় শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও।